আসসালামাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই আনকমন। সেটা হচ্ছে আমাদের যে বরিশালের লঞ্চের মানুষজন কীভাবে লঞ্চে সিট করে এগুলো দেখাচ্ছি। প্লাস লঞ্চটা কীভাবে বরিশাল ঘাট থেকে কীভাবে ছেড়ে যাচ্ছে। দেখেন, এই কত বড় নদী, এবং এইমাত্র লঞ্চটা ছাড়লো। আর ওই দূরে যে দেখা যাচ্ছে এগুলো লঞ্চ, বড় বড় লঞ্চ। এই নদী, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর দেখেন, লঞ্চের ভিতরে একদম বাসার মতো যার যার সিট নিয়ে বসে আছে। পাশাপাশি মোটরসাইকেল আছে। যারা মোটরসাইকেলে যাতায়াত করতে চান লঞ্চে, আমি রেটটা বলে দিচ্ছি। যেমন বরিশাল থেকে ঢাকা আপনার মোটরসাইকেল ভাড়া 400 টাকা নেয়। আর আপনার পার পারসন 300 টাকা। তো কেউ যদি মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে অবশ্যই 400 আর 300 700 টাকা তাদেরকে পে করতে হবে। আর এছাড়া কোনো ঘাটে কোনো টাকা দিতে হয় না। তো আর যদি আপনার লঞ্চে গাড়ি উঠাইতে ভয় পান, সেক্ষেত্রে ওখানে লোক আছে, লোকরা লঞ্চে গাড়ি উঠাই দিবে। সেক্ষেত্রে তাদেরকে 50 টাকা বা 100 টাকা দিতে হয়। তো আমি একাই উঠাইছি, যেহেতু 2টা শেয়ারই ছিল, অনেক চ্যাপ্টা, তো কোনো সমস্যা হয়নি। তো সেক্ষেত্রে কোনো টাকা দিতে হয় নাই। আর আপনি যদি সাহস না করেন তাহলে তাদের হেল্প নিতে পারেন। তো এছাড়া আর কোনো ঝামেলা নাই। আপনার বরিশাল থেকে চাঁদপুর, তারপর আপনার ফতুল্লা এবং ঢাকা, যে কোনো জায়গাতেই আপনি নিতে পারবেন, মোটরসাইকেল নিতে পারবেন। এই লঞ্চের ভিতরের দৃশ্য। এটা নিচতলা। আর পাশে আপনার ক্যান্টিন আছে, চা পাওয়া যায়। যদিও এখানে বাহিরের থেকে লঞ্চের ভিতরের সব জিনিসেরই 5 টাকা করে বেশি নেয় তারা, ঠিক আছে? এই হলো অবস্থা। এই যে মাত্র লঞ্চ ছাড়লো, যদিও এখন যাত্রী কম, এই যে অনেক জায়গা ফাঁকা আছে। এটা 3তলা লঞ্চ। এই নিচতলা, এবার উপরে 2তলা, 3তলা। আর ঠান্ডা, ভালো ঠান্ডাই পড়ে। আমি বাইরে যদি দেখাই আপনাদের, এই নদী, যে রাত্র এই জন্য অন্ধকার দেখা যাচ্ছে না। আর লঞ্চের ভিতরে যাতে বাতাস কম লাগে, এই কারণে এই যে কার্পেট দিয়ে দিছে, প্রত্যেকটা লঞ্চের জানালায় কার্পেট দিয়ে দিছে। আর এই পাশটা লঞ্চের মেশিং থাকে। আর এই লঞ্চ বাঁধার জন্য এই রশি দেখতে পাচ্ছেন, একদম অজগর সাপের মতো মনে হচ্ছে। এটা দিয়ে লঞ্চকে বেঁধে, ঘাটে বেঁধে রাখে। আর এগুলো লঞ্চে যদি কখনো আগুন ধরে যায়, তখন এখানে বালি রাখা আছে। বালিগুলো দিয়ে আপনার লঞ্চের আগুনটা নিয়ন্ত্রণে রাখা হয়। আর এই এটা লঞ্চের ইঞ্জিন। নদী। আর এটা হোটেল, খাবার হোটেল। এখানে সব ধরনেরই খাবার পাওয়া যায়। অলরেডি ছেড়ে দিয়েছে বরিশাল থেকে।
লঞ্চের টিভি আছে, তারপর হচ্ছে ফ্যান আছে, গরমের সময় ফ্যান ছেড়ে দেয় তারা, যদিও এখন ঠান্ডা এই কারণে ফ্যান অফ আছে। মূলত হচ্ছে এ পদ্মা সেতু হওয়ার পর থেকে হচ্ছে লঞ্চে ওইভাবে মানুষ যাতায়াত করে না, গাড়িতেই যাতায়াত করে, যার কারণে হচ্ছে ভিড় কম। আর যদি এছাড়া হচ্ছে যদি পদ্মা সেতুর আগে এইসব লঞ্চগুলো দিয়েই হচ্ছে উত্তরবঙ্গের মানুষ যাতায়াত করতো, যার কারণে ভিড় থাকতো সবসময়। আর ঈদে তো কথাই নেই, প্রচুর ভিড় ছিল। বাট এখন কিন্তু অনেক তুলনামূলক অনেক ভিড় কম, একদম রিল্যাক্সই হচ্ছে আসা যাওয়া করা যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়েও। সেই পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম।